নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তারা উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। অনলাইন জানতে হলে যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত, কোন দিকে হওয়া উচিত। এবং প্রথম হচ্ছে দেখুন, এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের একটু গ্রহগত পজিশনটা বলে দিই। যে বৃষ রাশির জাতক বা রাশির উপরে আছে মঙ্গল, এবং হচ্ছে দ্বিতীয় স্থানে আছে বুধ, তৃতীয় আছে রবি এবং বৃহস্পতি, চতুর্থে আছে শুক্র কেতু, সপ্তমে চন্দ্র, দশমে রাহু আর একাদশে শনি। এই গ্রহগত স্ট্রাকচার। এই রাগ অভিমান জেদটা কিন্তু এই মাসে বাড়বে, তবে রাগটাকে আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ রাগটাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। কারণ রাগটা থেকে কিন্তু আপনার কিন্তু আগামী দিনে চলার পথগুলো কেমন একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই রাগটাকে একটু কন্ট্রোল রাখুন, তবে আপনার জন্য জিত, আপনার জন্য সাকসেস, আপনার জন্য সফলতা কিন্তু অবশ্যই অপেক্ষা করছে। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য হেলথ যথেষ্ট মোটের উপর ভালো বলবো। রক্ত সংক্রান্ত যেসব রোগগুলো ছিল সেগুলো একটু বিস্তারিত হতে পারে বা বাড়তে পারে, বাকি ওভারঅল ভালো বলবো। অর্থনৈতিক জায়গাটাতে যথেষ্ট আর্থিক দিকটা অনেকটা শুভ, অনেক ভালো ফল পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে আর্থিক যে বন্ধ হয়ে গেছিলো, আর পয়সা আসার যে সোর্সগুলো বন্ধ হয়ে গেলো, সেই সব জায়গাগুলো কিন্তু নতুন করে খুলতে চলেছে। এরকম একটা ইঙ্গিত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, এরকম ইঙ্গিত কিন্তু আপনারা পাবেন। আর প্রথম হচ্ছে দেখুন এখানে, আর চাকরি ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে একটা কিন্তু আপনার জন্য হঠাৎ করে সাফল্য, হঠাৎ করে সাকসেস এই আগস্ট মাসে আসতে পারে। এই আগস্ট মাস আপনার জন্য একটা কিন্তু অনবদ্য মাস হতে চলেছে, একটা অন্যরকম মাস হতে চলেছে। কারণ এই আগস্ট মাস গ্রহরাজরা আপনাকে দেওয়ার জন্য প্রচুর কিছু তৈরি হয়ে আছে। কোনো মিথ্যা কোনো গল্প বা সাজানো কোনো গল্প নয়। আপনার লাইফে, আপনার জীবনে এই আগস্ট মাস বৃষ রাশির ক্ষেত্রে প্রচুর পরিবর্তন আসছে। এবং প্রত্যেকটা ঘটনা আমি মনোযোগ সহকারে প্রত্যেক ভিডিওতে আমি দিতে থাকবো। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে নিন, এবং যারা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও একটা বৃষ রাশির জাতক বা জাতিকার কিন্তু অনেক বড় উপকার হতে পারে। তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে অত্যন্ত সুবিধা হবে। এবং প্লাস সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন। তো আপনার এই চ্যানেল লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য, নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনার জন্য কিন্তু এবারে কিন্তু হঠাৎ করে মুনাফা বাড়বে। যারা নতুন কোনো ব্যবসা করার কোনো প্ল্যানিং করছিলেন, সেই ব্যবসাগুলো কিন্তু ঝটপট শুরুয়াত করে ফেলুন, আপনার জন্য যথেষ্ট ভালো। বা লোন বা ধারের জন্য বা ফিনান্সিয়ালি কোনোভাবে ফান্ডিংয়ের জন্য যারা ব্যবসাটা আটকে ছিল, হঠাৎ করে সেই ফান্ডিংটা ম্যানেজ হয়ে যাওয়া, বা লোন বা ধারগুলো, লোন নেওয়ার যে প্রবলেম ছিল সেটা লোনটা মঞ্জুর হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা আরও এক কদম আপনি এগিয়ে যাবেন, যথেষ্ট ভালো বলবো। যারা এক্সিস্টিং ব্যবসা করছেন, যারা বিশেষ করে রোড কন্ট্রাক্টর বলুন বা সিভিলে আছেন, যারা বিভিন্ন আপনার কোনো অর্ডার সাপ্লাইয়ে যারা ব্যবসা করছেন, কোনো কনস্ট্রাকশনে ব্যবসা করছেন, বা কোনো আপনার এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করছেন, যারা কোনো বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রিজে আছেন, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যারা আছেন, যারা ওষুধের জায়গাতে আছেন, মেডিসিন লাইন, যারা স্বাস্থ্য বিভাগীয় যে কোনো স্বাস্থ্য হেলথ ওরিয়েন্টেড যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন, বা যারা এডুকেশন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই সকল ব্যবসাগুলো হঠাৎ করে কিন্তু একটা প্রাধান্য, হঠাৎ করে একটা বৃদ্ধি যোগ কিন্তু বাড়বে। হঠাৎ করে ব্যবসাতে নতুন কোনো ব্যক্তির সান্নিধ্য, নতুন কোনো ব্যক্তির আপনার কাছে যোগাযোগের জন্য ব্যবসাটা আপনার কিন্তু আরও ডেভেলপড হবে। বেসরকারি চাকরির ক্ষেত্রে একটু টেনশন বা ডিপ্রেশন বাড়তে পারে, তবে চিন্তা কিছু করার নেই। কারণ বেসরকারি ক্ষেত্রেও চাকরিতে যথেষ্ট প্রমোশন বা উন্নতি কিন্তু সম্ভাবনা আছে, সেটাও কিন্তু সাকসেসফুল হবে।
গৃহসুখ কিন্তু মিলবে। মান যশ আপনার অনেক দিন থেকে কমে যাচ্ছিল, বা বাড়িতে আপনার মান যশ তুলনামূলক কম ছিল, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, হঠাৎ করে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, বা আপনাকে অনেকে তাচ্ছিল্য করছিল বা অনেকে গুরুত্ব দিচ্ছিল না, এই জন্য হতাশায় ভুগছিলেন। এবার আপনাকে কিন্তু নতুন করে গুরুত্ব দেওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। জমি বা বাড়ি কেনার জন্য যারা প্ল্যানিং করছিলেন তারা বলবো একটু পেপার সংক্রান্ত কাজগুলো একটু ভালো করে একটু দেখে পড়ে, ভালো করে একটু যাচাই করে বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতেই কিন্তু সেই সব জমি বাড়ি কেনা এবং বিক্রি করাটা করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। কোথাও কোনো ভুল ইনভেস্টমেন্ট বা ভুল জায়গাতে টাকা রাখা বা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, তাই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতেই সেটা কিন্তু সাকসেসফুল করা উচিত বা সেই দিকটা দেখা উচিত। সন্তান থেকে আপনার আলটিমেট ভালো খবর মিলবে। যারা নতুন কোনো সন্তান কনসেপ্টে কথা ভাবছেন তাদের জন্য ভালো খবর। যাদের সন্তান এক্সিস্টিং পড়াশোনার জন্য বা চাকরি জীবন বা কর্মজীবন বা ব্যবসায়িক জায়গাতে সন্তানের ডেভেলপড, সন্তানের উন্নতি জায়গায় যথেষ্ট ভালো হবে। যারা শিক্ষার জন্য বাইরে যাচ্ছেন, রাজ্যের বাইরে যাচ্ছেন বা দেশের বাইরে যাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো খবর। এডুকেশন জায়গাটা যথেষ্ট ভালো, নতুন কোনো ভালো অপরচুনিটি মিলবে, আপনার জন্য যথেষ্ট ভালো। বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষাগুলো আপনার যে হচ্ছিল সেটাও কিন্তু সফলতা সাকসেসের জায়গা দেখতে পাবেন। এবং গুপ্ত শত্রুতার জন্য আপনার অনেকটাখানি আপনি পিছিয়ে পড়েছেন, এই শত্রুতার জন্য আপনি অনেকখানি নিচের দিকে নেমে গেছেন। এবার সেই সব শত্রুদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতন অবস্থা, এরকম সিচুয়েশন হবে। শত্রুদিকে যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এটাই এসেছে, এটাই আপনার জন্য মোক্ষম সময় বলবো। বিবাহ যাদের আটকে ছিল, বিবাহের জায়গায় যথেষ্ট ফাইনাল হবে। অসমবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, সেক্ষেত্রে একটু সচেতন থাকা জরুরি আছে। কোথাও এজের ডিফারেন্স হতে পারে, হয়তো ছেলে কোনো মতো ছোটো, মেয়ে বড়, এরকম ধরনের এখন এজের ডিফারেন্স হতে পারে, বা অনেকটা ডিফারেন্স হয়ে যেতে পারে, অনেক 15 বছরের ডিফারেন্স বা 16 বছরের ডিফারেন্স, এরকম ধরনের কোনো ডিফারেন্স হয়ে যেতে পারে, সেগুলো থেকে একটু সচেতন থাকতে হবে। হঠাৎ করে সাফল্য মিলবে। তো বিবাহ করার আগে বলবো অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করুন, না হলে ম্যারেজ লাইফের জায়গায় একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে, কোথাও একটা ডিস্টার্ব হতে পারে। অবশ্যই বিবাহ করার আগে জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে বিয়ে করতে হবে। বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো বলবো। সন্দেহ নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে ম্যারেজ লাইফে, কোথাও একটা তৃতীয় ব্যক্তিকে ঘিরে সমস্যা বা সন্দেহ হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। যারা বিদেশের মাটিতে যারা জব করছেন, দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে রুটি রুজির যারা বিদেশে গেছেন, যারা বিদেশে গিয়ে কর্ম করছেন, তাদের কোথাও যেন কর্মের ক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, কোথাও একটা কর্মক্ষেত্রে একটা হতাশায় ভুগতে পারেন। সেক্ষেত্রে নিজেদের বাচ্চাটাকে একবার দেখা হতে জরুরি আছে। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো খবর, শুধু স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্য একটু নিয়ে চিন্তা বাড়তে পারে, হাড়ের সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। গৃহবধূদের জন্য এবার কিন্তু কথা শুনবে। আপনি অনেক দিন থেকে যারা হাউস ওয়াইফ যারা আছেন, বাড়িতে যারা থাকেন, যাদের আপনার কথা কেউ শুনছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, এবার কিন্তু আপনার কথার গুরুত্ব বা আপনার কথার মর্যাদা দেবে, বা আপনার কোথাও একটা মান সম্মান জায়গাটা কিন্তু বাড়বে। আপনি হঠাৎ করে হতাশায় যে ভুগছিলেন, সেই হতাশাগুলো আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে, যথেষ্ট আপনার জন্য কিন্তু হতাশার দিকগুলো কিন্তু কাটবে, এবং নতুন করে ভালো করে বেঁচে থাকার নতুন করে একটা আশা স্বপ্ন কিন্তু আপনার জায়গাতে আসবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত তৈরি করে কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা যারা দেখছেন ভিডিওটা, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।